বাংলার আকাশে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। মাঝে দু একদিন আবহাওয়ার পরিষ্কার থাকলেও আবারও বাংলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে আবারও নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে, যার ফলে টানা 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে দুর্যোগের প্রবল আশঙ্কা রয়েছে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবার কী পরিবর্তনে আপডেট দিয়েছে, কী ওয়ার্নিং দিয়েছে জেলাভিত্তিক আজ এবং আগামী কয়েকদিনের। সরাসরি প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে একবার দেখাচ্ছি আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলটি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায়। চলুন শুরু করা যাক। আজ ওয়ার্নিং কী রয়েছে, বিশেষ করে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম অর্থাৎ উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু আজ সপ্তাহে অর্থাৎ রবিবার, সোমবার থেকে একেবারেই টানা পরপর 5 দিন উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে ভারী বৃষ্টির যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে পরপর পার্বত্য 5টি জেলা, সেই 5টি জেলাতে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। এদিকে ওয়ার্নিং যেটা লক্ষ্য করা যাচ্ছে, গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, আগামী 10 এবং 11 তারিখ আবারও থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। যে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী 13 তারিখ অবধি, হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের যে সতর্কতার আপডেট রয়েছে আগামী 10 এবং 11 তারিখ। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে যাব সাউথ বেঙ্গল জেলার পেজে, যে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ 7 তারিখ, 7ই সেপ্টেম্বর, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, আজ থেকে আগামী 7 দিনের যে ফোরকাস্টের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে লক্ষ্য করা যাচ্ছে আগামী 13 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন সমস্ত জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ 2 বর্ধমান, পশ্চিমের জেলাগুলির সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিন্তু আজ এবং আগামী কয়েকদিনের যে আবার ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে নেব। আজ যে ওয়ার্নিং রয়েছে, সেই ওয়ার্নিং দক্ষিণবঙ্গের কোন জেলাতে ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আজ 7 তারিখ, 7ই সেপ্টেম্বর, বিশেষ করে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। বাকি কোনো জেলাতে ওয়ার্নিং ইস্যু নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি প্রায় সমস্ত জেলাতেই রয়েছে। এদিকে যদি দেখে নেই একেবারে নর্থ বেঙ্গল জেলা, বিশেষ করে পার্বত্য জেলা, আবারও ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং কালিম্পং ডিস্ট্রিক্ট, এই দুটি জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট। বাকি যে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। আর নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর এবং মালদা, উত্তর দিনাজপুর জেলাতে আজ থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। বাকি দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কোনো সতর্কতা জারি নেই, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার যে নিম্নচাপের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নিম্নচাপের আপডেট শোনা যাচ্ছে, তার জেরে আগামী 11 থেকে 12 তারিখ যেটি লক্ষ্য করা যাচ্ছে, আগামী 11 তারিখ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায় এই বৃষ্টিপাত রয়েছে। আগামী 10 তারিখ সেটা কিন্তু একেবারে দক্ষিণবঙ্গের যে জেলা, উপকূলবর্তী জেলা সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা, সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাতগুলো রয়েছে আগামী 11 তারিখ। এবার একবার দেখে নিচ্ছে আজ সারাদিন কোথায় কী বৃষ্টিপাতের আপডেট রয়েছে, একবার সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টিপাতের যে আপডেট, বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাত নেই।
সঙ্গে যে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি বৃষ্টি খড়গপুর বালিচক কোলাঘাট হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণ চব্বিশ পরগনার কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। পূর্ব মেদিনীপুর কোনো বৃষ্টি নেই। সঙ্গে পশ্চিমের যে জেলাগুলি একবার দেখে নিচ্ছি, এখানে ঝাড়সুগদা এই সমস্ত জায়গাতে হতে পারে, জামশেদপুর এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে। আর যে বৃষ্টি একবার দেখে নেব, একেবারে যে বৃষ্টি পশ্চিমের যে জেলাগুলি সেখানে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। পুরুলিয়া, এদিকে বোকারো, মুড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। তো সেভাবে যদি উত্তরের জেলাগুলির দিকে যাই, সেখানে কিন্তু বালুরঘাট, এদিকে রয়েছে আজিমগঞ্জ, সঙ্গে রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যেহেতু আজ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই অনুযায়ী বৃষ্টিপাত রয়েছে। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি যায়, কলকাতার আকাশে সেভাবে বৃষ্টিপাত নেই। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি কোথাও সেভাবে বৃষ্টি নেই। আগামীকাল মঙ্গলবার একবার দেখে নিচ্ছি সকালের দিকে কি আবার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। মঙ্গলবার সেভাবেই কলকাতার আকাশে বৃষ্টি নেই, হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিমের জেলাগুলি একবার দেখে নিচ্ছি। পশ্চিমের জেলাগুলিতেও সেভাবে বৃষ্টিপাত নেই। যদি উত্তরের জেলাগুলি যাওয়ার চেষ্টা করি, সেখানে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, রায়গঞ্জে বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, সঙ্গে আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে, যেহেতু ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আবারও যদি যাই, আগামীকাল বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত রয়েছে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কিষানগঞ্জ, পূর্ণিয়া, খাতড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। অর্থাৎ উত্তরবঙ্গের যে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে, একেবারেই ওয়ার্নিং ইস্যু করে দিয়েছে। আগামী 13 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, বিশেষ করে পার্বত্য জেলা। সেই অনুযায়ী লাইভ আপডেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, সেখানেও একই লাইভ আপডেট আসছে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলা জুড়ে বৃষ্টিপাত রয়েছে। আর দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। খড়গপুর, বালিচক, এদিকে বারুইপুর, সঙ্গে গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। যদি বিকেলের পর্যায়ে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো যদি বৃষ্টিপাত দেখি, নিম্নচাপের জেরে আগামী 10 তারিখ থেকে 12 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একবার দেখে নিচ্ছি গতকাল কোথায় কত বৃষ্টি হয়েছে। আজকে সকালের যে আপডেট একবার দেখে নেব, সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আপডেট কোথায় কোথায় বৃষ্টি হয়েছে। যে আপডেট সেখানে লক্ষ্য করা যাচ্ছে, একেবারে কলকাতার আশপাশে সেভাবে বৃষ্টি হয়নি। কৃষ্ণনগর 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বাকি কলাইকুণ্ডা 3 মিলিমিটার, বাকি কোথাও কোনো বৃষ্টি নেই। একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে 13 মিলিমিটার, 5 মিলিমিটার বাগডোগরাতে বৃষ্টি হয়েছে, বাকি সেভাবে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। যদি ভাবি টেম্পারেচার আপডেট, সেখানে কিন্তু কলকাতার আকাশে যে টেম্পারেচার 34-35-এর কাছাকাছি রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গের যে টেম্পারেচার, যদি মালদা কথা ভাবি, সেখানে 35 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। রায়গঞ্জ 37, 38-এর কাছাকাছি, বালুরঘাট 35, বাগডোগরা 34, কালিম্পং 25। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।